মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি একটু তারকেশ্বরে। অনেক দিন যাওয়া হয়নি, কারণ অনেক ছোটোবেলায় গেছিলাম, তারপর থেকে আর যাওয়া হয়নি। তো সেই জন্যে আজকে যাওয়ার একটা প্রোগ্রাম বানানো হয়েছে। তো সেখানে একটা বিশেষও কারণ আছে। তো সেই কারণেই আজকে তারকেশ্বর যাওয়া। তো চলো যাওয়া যাক। তো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি সবাই, আর আদ্বিকও রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাব স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে যাব হাওড়া। তো 10টার সময় আছে তারকেশ্বর লোকাল। তো চলো দেখা যাক। আমরা চলে এসেছি স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে আমরা এখন যাব হাওড়া। তো তার খানিকক্ষণের মধ্যেই ট্রেন স্টেশনে ঢুকে পড়ে, আমরা হাওড়া পৌঁছে যাই। স্টেশনে ঢুকে গেছে, দাঁড়িয়েই আছে। তো এবার উঠা যাক ট্রেনে। হাওড়া স্টেশনে তারকেশ্বর লোকাল দাঁড়িয়েছিল, 5 মিনিটের জন্য ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনে উঠেই শুরু হলো তার দুষ্টুমি। সে ট্রেনে বসবে না, কান্না, খাবে না, কিছুই করবে না। জানেন তো, ট্রেন জার্নি করলে এমন হয় যে তখন অজানা মানুষগুলো নিজের মতো হয়ে যায়। মানে ওরা যে অজানা সেটাও খানিকক্ষণের জন্য আমরা ভুলেই যাই। স্টেশনে এবার মন্দিরের দিকে যাব। তো যাওয়া যাক মন্দিরে। এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো টোটোতে, টোটো করে যাবো মন্দিরে। দিনকে যে ওর কি হয়েছিল জানি না। সকাল থেকে উঠে থেকেই কান্না, শুধু কান্না, কোথাও কিচ্ছু করবে না। টোটোতে উঠেছে তখনও কাঁদছে, যখন যাচ্ছে তখনও কাঁদছে, সারাদিন শুধু কেঁদেই গেছে। টোটোতে উঠে পড়েছি, এখন যাব আমরা সদানন্দ ভবন। আমাদের আগের থেকে কোনো পান্ডা ঠিক ছিল না। তো স্টেশনে নামার পর একজনের সাথে কথা হলো, মানে একটা পান্ডার সাথে। তো উনি ওনার দোকানে নিয়ে গেলেন। তো সেখানে গিয়ে প্রথমে আমাদের একটা রুম দিয়েছিল, কেন কি ওকে তো আগে খাওয়াতে হবে, তারপরে ওকে নিয়ে যেতে হবে চুল কাটতে। জানেন তো, মন্দিরে এখানে প্রচুর পরিমাণে লোকের সাথে স্ক্যাম হয়। তাই সেটা আমি পরে বলছি। এখানে যিনি পান্ডা ছিলেন তিনি বলছিলেন যে চুল কাটতে কীরকম, মানে পুরো ন্যাড়া হতে কত কী, তারপরে সেই সব বলছিল। কিন্তু পুজো দেওয়ার সময় আর এক গল্প শোনাচ্ছিল পুরোহিত। যে কারণে আমাদের তারকেশ্বরে আসা সেটা হলো ছেলের ন্যাড়া হওয়া। কারণ ওর 18 মাস হয়ে গেছে, তো সেই জন্য ওকে ন্যাড়া করতে হবে, সেই কারণেই মন্দিরে আসতে হয়েছিল। তো এখন নিয়ে যাচ্ছিল পান্ডা আমাদের যেখানে ন্যাড়া করাবে সেখানে। প্রথমে এখানে ন্যাড়া করানোর জন্য আগে টিকিট কাটতে হয় 45 টাকা দিয়ে, তারপর নিয়ে যায়। ভিতরে ঢোকা মাত্রই তার কান্না স্টার্ট। তো খানিকক্ষণ দেখার পর সেই যে কান্না শুরু হলো, সে কান্না চলতেই থাকলো। তো প্রথমে একটুখানি চুল কেটে নিয়ে অন্য পান্ডাকে দেওয়া হলো, ওটা পুজো হবে, তারপরে ওর চুল কাটা হবে। তো এবার ওর বাবাকে বলছিল যে কিভাবে ওকে ধরতে হবে, কারণ বাচ্চা তো, ও তো নড়বেই, সেই কারণে ওকে ভালো করে আগে বসাতে হবে। তাই জন্যে যিনি চুল কাটছিলেন তিনি অত্যন্ত ভালো, কেন কি এত ধৈর্য ধরে ওর চুল কেটেছে বলার কথা নয়। আমরা দুজনে তো অনেক ভয় ভয় করে ওকে নিয়ে গেছি, কেন কি বুঝতে পারছি না যে ও কি করবে কি করবে না। কারণ আমাদের দুজনেরই মানে ভয়, নিজেরাই ভয় পাচ্ছি যে ওকে কি করে চুল কাটাবো। ও এত নড়ে, বসে না। আমাদের সমস্যার অনেকটাই সমাধান করে দিয়েছিলেন যিনি চুল কাটাচ্ছিলেন। কারণ উনি বলছিলেন যে এইভাবে ধরো, ওইভাবে ধরো, ধরলে ও আর নড়বেও না, একটু কাঁদবে কিন্তু অত নড়ানড়ি করবে না, মানে ওর মাথা কাটবে না। কষ্ট করে এখন চুল কাটানো কমপ্লিট হয়েছে, মানে আলটিমেটলি ন্যাড়া হয়েছে। ওকে ন্যাড়া করানোর পর বলেছিল স্নান করাতে, কিন্তু যেহেতু ঠান্ডা ছিল তো আমরা ওই জন্যে স্নান করাইনি, মানে স্নান করিয়ে ওকে নতুন বস্ত্র পরাতে হবে। তো আমরাও কিছু আর স্নান করাইনি, জাস্ট একটু মাথায় জল দিয়ে দিয়েছিলাম, আর কিছু করাইনি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো ওকে এমনি একটু ওর বাবা নিচে নিয়ে গিয়ে দুধ পুকুরে একটুখানি মাথায় জাস্ট জল দিয়ে দিয়েছে, আর কিছু করেনি। তারপরে ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম, কারণ এই ওয়েদারে ওকে যদি ওখানে একবার স্নান করাই তাহলে আর ঘরে এসে দেখতে হবে না। তবুও ভয়ে ভয়ে আমরা একটুখানি মাথায় জল দিয়েছিলাম, কারণ দুধ পুকুরের জল খুবই ঠান্ডা। আমরা যখন নিজেরা পা দিয়েছি বুঝতে পারছি যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা।
তবুও নিয়ম রক্ষার্থে দিতে তো হবে, তাই জন্যে ওকে একটুখানি স্নান করিয়ে দিয়েছিল, মানে মাথায় জল দিয়ে দিয়েছিল। আমরা দুজনেই বাড়ি থেকে স্নান করে গেছিলাম, তো কারুরই আর দুধ পুকুরে স্নান করা হয়নি, তো সেই জন্যে একটুখানি জাস্ট জল নিয়ে মাথায় দিয়ে দিচ্ছিলাম, কারণ স্নান করাটা তখন পসিবল ছিল না। ও এত কাঁদছিল যে ওকে রেখে যে স্নান করব সেইটুকু আর হবে না, তাই করিনি। দুধ পুকুরের স্নান হয়ে যাওয়ার পর যখন আমরা উপরে আসি, তো পান্ডা একটা দোকানে নিয়ে যায়, সেখান থেকে গঙ্গার জল, ফুল, বেলপাতা যা লাগবে নেওয়ার জন্য। এখন আবার ন্যাড়া করালে অনেক নিয়ম হয়ে গেছে মন্দিরে, তো ন্যাড়া করানোর পর ওর নামেই পুজো হবে, তো সেই কারণে প্রথমে পুজো করতে গিয়েই এত কাঁদছে যে বমি করে ফেললো। তারপর যাই হোক, মুখ টুক ধুয়ে এসে এবার আর বাবার কোলে যাবে না, আমার সাথে থাকবে। তো তারপরে ওর নামে একটু সংকল্প হচ্ছিল, ওর নামেই পুজোটা হচ্ছিল মেনলি। তো তারপরে এখানের মেইন স্ক্যাম হচ্ছে, পুরোহিত আমাদেরকে, মানে পান্ডা আমাদেরকে ওখান থেকে একরকম বলে এনেছে, মন্দিরে এসে আবার অন্য রকম। মন্দিরে এসে ওরা আবার এক্সট্রা আরও টাকা চাইছে, মানে এখানে আবার মুন্ডনের জন্য পুজো হয়েছে, তার জন্য 5,000 এক টাকা, নাহলে 1,500 টাকা এই রকম দিয়ে এখানে আবার পুজো করাতে হবে, মানে পুরো স্ক্যাম চলে। এখন বাবাকে দর্শন করার নিয়মও অনেক বদলে গেছে, কারণ রবি, শনি আর সোমবারে ভিতরে ঢুকতে দেয় না, চোঙে জল ঢালতে হয়, বাদবাকি দিনগুলো ঢুকতে দেয়। পুজো দেওয়া শেষ হয়ে যাবার পর তো সামনেই এরকম একটা ঘর ছিল, যেখানে অনেক ঘণ্টা ছিল, আর শিবের 2 সঙ্গী মানে নন্দী ভিঙ্গিও এখানে আছে। তো যেটা প্রচলিত আছে যে নন্দী ভিঙ্গির কানে কিছু বললে সেটা নাকি স্বয়ং তারা মহাদেবকে বলে, এই কথাটা প্রচলিত আছে। তো সেই অনুযায়ী সবাইকে দেখছিলাম নন্দী ভিঙ্গির কানে এসে অনেক কিছু তাদের মনের আশা বলতে। মন্দিরের সমস্ত কিছু নিয়ম এখন বদলে গেছে, এখন আর আগের মতো সব সময় ভিতরে ঢুকে পুজো দিতে দেয় না, বা বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে দেয় না। তো যাই হোক, আমরাও ওই চোঙের মধ্যেই জল ঢেলেছিলাম, ডাইরেক্ট মাথায় ঢালতে পারিনি, ভিতরে ঢুকতে দেয়নি। তো আমার ধূপ মোমবাতি জ্বালানোর পর হাজব্যান্ড ছেলেকে নিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিল। এবার কমপ্লিট, এবার আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে, খুব ভালো করে দেওয়া হয়েছে। ও যেহেতু খুব কাঁদছিল, তাই আমরা বেশি দূরে হোটেলে যেতে পারিনি, সামনেই একটা হোটেল ছিল, ওখানে খেয়েছিলাম। তো ওখানে সবই ভেজ, তো একটা ভেজ থালি নিয়েছিলাম, কিন্তু অতীব জঘন্য খাবার, মানে আপনারা যদি যান দেখে নেবেন। তো এবার হচ্ছে ফেরার পালা, তো আমরা চলে এসেছি স্টেশনে, এখান থেকে 3:18 তারকেশ্বর হাওড়া ধরেই যাবো এবার হাওড়াতে। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর 15 আগে ট্রেনটা ছাড়বে, দেখা হচ্ছে আবার। হাওড়া থেকে যখন ট্রেন ধরে বাড়ি ফিরছিলাম, বেচারার কি দুঃখ, মাথায় হাত দিয়ে দিয়ে শুধু দেখছে যে চুলগুলো তার কোথায় গেল, বারবার দেখছে যে চুলগুলো তো তার আর মাথায় নেই। কিছুক্ষণ আগেই আমরা বাড়ি ফিরে গেছি, তো যেহেতু সকাল সকাল বেরোনো হয়েছিল, তো অনেক টায়ার্ড হয়ে গেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের অবশ্যই পাশে থাকবেন। গুড নাইট।